চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এখনও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বরিশাল ও ময়মনসিংহের চিকিৎসকরা। তবে কর্মবিরতি প্রত্যাহার করে সেবা দেয়া শুরু করেছেন চট্টগ্রামের চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে বরিশাল মেডিকেল থেকে অমিত হাসান, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। তবে শুরুতেই চলে যাচ্ছি শোয়েব আপনার কাছে। শোয়েব, জানাবে যে কর্মবিরতি তো তারা প্রত্যাহার করেছে, আসলে এতে করে যারা রোগী তারা কি সেবা পেতে শুরু করেছে কিনা, কি তথ্য আছে? অনেক চট্টগ্রামে আজ আমরা সকালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলছেন যে তাদের যেই দাবিগুলো ছিল, পেশাগত দায়িত্ব পালনকালে তাদের নিরাপত্তার বিধান করতে হবে এবং সেই আশ্বাস তাদেরকে দেয়া হয়েছে। এবং আজকে আমরা সকাল থেকে দেখেছি যে তাদের নিরাপত্তায় তাদের নিরাপত্তায় বহির্বিভাগ এবং সেই সাথে জরুরি বিভাগে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা সেখানে দায়িত্ব পালন করছেন। এবং সেই নিরাপত্তার চাদরেই মূলত এখানে বহির্বিভাগে যে সকল চিকিৎসক এবং ইন্টার্নরা চিকিৎসা সেবা দিয়ে থাকেন তারা চিকিৎসা সেবা দিচ্ছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে রোগী আসছেন এবং তারা যথাযথ প্রক্রিয়ায় টিকিট কেটে তারা চিকিৎসা সেবা গ্রহণ করছেন। যেহেতু গেল একদিন তাদের যেই চিকিৎসা কার্যক্রম বন্ধ ছিল, সেই কারণে অনেক রোগী কিন্তু এসে ফেরত গেছেন এবং আজকে তারা এসে তাদের যে চিকিৎসা সেবা কার্যক্রম সেটি তারা কিন্তু গ্রহণ করছেন। এবং একই সাথে যদি আউটডোরের পাশাপাশি ইনডোরের কথা বলি, ইনডোরেও কিন্তু ব্যাপক রোগী রয়েছে এবং সেই ইনডোরেও আমরা দেখেছি যে গতকালও সেবা চলমান ছিল এবং আজকেও কিন্তু সেবা চলমান রয়েছে এবং সেখানে যারা ভর্তি রয়েছেন তারা কিন্তু সেবা পাচ্ছেন। আপনাকে একটু বলে রাখি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালটি এই বৃহত্তর চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং এদিকে কক্সবাজার থেকেও কিন্তু অনেক রোগী এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। অর্থাৎ এই অঞ্চলের প্রায় 4 কোটি মানুষের ভরসাস্থল এবং একমাত্র এই টার্সিয়ারি লেভেলের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এবং এই জায়গাটাতে আমরা দেখেছি যে রোগীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, জরুরি সেবা তারা গ্রহণ করছেন যেরকম, সেরকম একইভাবে তাদের যেই আউটডোরের যে সেবা সেটিও তারা গ্রহণ করছেন। ইন্টার্ন চিকিৎসকদের যে দাবি ছিল যে তাদের যে নিরাপত্তার যে যাবতীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো যাতে নেওয়া হয় এবং তারা দাবি জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যাতে বৃদ্ধি করা হয়, সংখ্যা যাতে বৃদ্ধি করা হয় এবং সেই জায়গা থেকে আনসার সদস্যদের প্রাথমিকভাবে মোতায়েন করা হয়েছে। এবং যারা মেডিকেল কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে আসলে মূলত প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরা এবং সেই সাথে বিজিবির সদস্যরাও কিন্তু এখানে টহল কার্যক্রম পরিচালনা করবেন। এবং আমরা যেটুকু জানতে পেরেছি কথা বলে যে বর্তমানে আনসার সদস্যরা রয়েছেন এবং কিছুক্ষণ পর হয়তো বা বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন। এবং ইন্টার্ন চিকিৎসকরা এখন বলেছেন তাদের এখন পর্যন্ত তারা কোনো ঝুঁকি মনে করছে না, তবে এখন যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যাতে বহাল থাকে এবং আর কোনো চিকিৎসক যাতে আক্রান্ত না হন সেই দাবিটি জানিয়ে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তবে আবার যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু তারা আবারও কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই বরিশাল মেডিকেলে। তিনি সেখানে আছেন সহকর্মী অমিত হাসান। যেমনটা জানছিলাম, শোয়েব জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে যে সেখানে চিকিৎসকরা তাদের কর্মবিরতি থেকে ফিরে এসেছে প্রতিবাদ কর্মসূচি থেকে। আমি জানতে চাই যে বরিশালের এখন কি অবস্থা? জানছিলাম যে এখনও তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে, তো চিকিৎসকরা কি জানিয়েছে আর রোগীদের ভোগান্তির চিত্রই বা কেমন দেখছেন? গতকালকে সারাদিন কিন্তু বহির্বিভাগের যে চিকিৎসা সেবা কার্যক্রম সেটি বন্ধ ছিল প্রতিবাদের কারণে এবং আজকে সকাল থেকেও কিন্তু প্রায় 2 ঘন্টা কর্মবিরতি পালনের পর বরিশাল বহির্বিভাগের যে চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু চালু হয়েছে। এবং এই মুহূর্তের চিত্র যদি দেখাই, আমার পেছনে দেখছেন যে টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন রয়েছে, যারা রোগী কিংবা স্বজন রয়েছে তাদের। এই ভিড়টির কারণ হচ্ছে আসলে গতকালকে যদিও বন্ধ ছিল এবং আজকেও প্রায় 2 ঘন্টা পর, নির্ধারিত সময় 8টা থাকলেও এখানে কিন্তু 9:30 কিংবা 10টার দিকে আসলে এই টিকিট দেওয়ার কার্যক্রমটি চালু হয়েছে এবং যার কারণে কিন্তু অতিরিক্ত একটি রোগীর চাপ আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। এবং এই রোগীরা আসলে দাবি করছেন যে এই ভিড়ের কারণে কিন্তু তারা ধীর গতিতে আসলে চিকিৎসা সেবা নিতে হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ আসলে ডাক্তার না থাকার কারণেও কিন্তু তারা কিছুটা সমস্যায় পড়ছেন। চিকিৎসকরা বলছেন যে
দ্রুত সময়ের মধ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এরকম একটি দাবি তারা করেছেন। এবং এই কারণেই গতকাল কিন্তু বহির্বিভাগের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ ছিল এবং তারা বেলা 12টার সময় জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু পুনরায় চালু করে, সেটাও আসলে একটি সমঝোতার মাধ্যমে তারা চালু করেছে। এবং আজকে জরুরি বিভাগের চিকিৎসা সেবা পুরোপুরি চালু রয়েছে এবং 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 ওয়ার্ডগুলোতে আমরা দেখেছি, ওয়ার্ডগুলোতেও ভর্তি রোগী যারা রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সকাল 10টা থেকে এই বহির্বিভাগের যে চিকিৎসা সেবা সেটিও কিন্তু চালু রয়েছে পুনরায়। এবং টিকিট কাউন্টারগুলোর সামনে দেখছি আমরা পর্যাপ্ত পরিমাণ ভিড়। এবং এখানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিষয় একটু জানিয়ে রাখি, 500 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন এই বহির্বিভাগেই 2 থেকে 2,500 রোগী প্রতিদিন কিন্তু বহির্বিভাগে আসলে ডাক্তার দেখাতে আসেন এবং প্রতিদিন ভর্তি থাকে প্রায় 2 থেকে 2,500 রোগী। এবং সব মিলিয়ে প্রতিদিন প্রচুর লোকের সমাগম হয় এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে। সুতরাং একদিন আসলে চিকিৎসা সেবা বন্ধ থাকলে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভোগান্তিতে পড়তে হয় যারা রোগী কিংবা দূর দূরান্ত থেকে আসা রোগীর স্বজনদের। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক অমিত হাসানের থেকে জানছিলাম সেখানকার পরিস্থিতি বরিশাল মেডিকেলের। এবার চলে যেতে চাই ময়মনসিংহ মেডিকেলে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ। ইমতিয়াজ, যেমনটা জানছিলাম যে বরিশালে বহির্বিভাগের কার্যক্রমটা শুরু কিছুটা হলেও ভর্তি রোগীদের ক্ষেত্রে কিন্তু তাদের চিকিৎসা চলছে এবং যারা হচ্ছে ইমার্জেন্সি রোগী তাদের ক্ষেত্রে চিকিৎসা চলছে। তো ময়মনসিংহে এখন কি বর্তমানে কি অবস্থা, সেখানেও কি চিকিৎসা চলছে নাকি একেবারেই অবরুদ্ধ অবস্থা? কি তথ্য আছে আপনার কাছে? অনেক ময়মনসিংহ মেডিকেল কলেজ মূলত ময়মনসিংহ বিভাগের যত জেলা উপজেলার মানুষ রয়েছেন, লক্ষ লক্ষ মানুষের একটা চিকিৎসা সেবার ভরসার কেন্দ্রস্থল। এখানে 1000 শয্যা রয়েছে, যার বিপরীতে প্রায় 4 থেকে 4,500 রোগী প্রতিদিন ভর্তি থাকে এবং বহির্বিভাগে প্রায় 2,500 থেকে 3,000 রোগী কিন্তু প্রত্যেকদিন চিকিৎসা নিয়ে থাকে। আমরা গতকালকে পর্যন্ত যেহেতু ইন্টার্ন চিকিৎসকদের একটা কর্মবিরতি ছিল, আর আমরা বেশ দুর্ভোগের চিত্র দেখেছিলাম, কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পেরেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কিন্তু চিকিৎসা কার্যক্রম চলছে। ওয়ান স্টপ সার্ভিস যেগুলো রয়েছে সেখানেও পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম চলছে। এবং আমরা এখন বহির্বিভাগে রয়েছে, বহির্বিভাগে দেখতে পাচ্ছি যারা দূর দূরান্ত থেকে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তারা টিকিট কাটছেন এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বসেছেন, তারা কিন্তু নিয়মিত রোগী দেখছেন। এবং যে বহির্বিভাগের বিষয়গুলো রয়েছে, যে বিশেষ করে ওয়ার্ডগুলোতে যারা মিড লেভেলের ডাক্তার রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা সেখানে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং যারা অভিজ্ঞ রয়েছেন তারাও সেখানে রয়েছেন এবং পাশাপাশি নার্সরা কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং পরীক্ষা নিরীক্ষার যে কাজগুলো সেগুলো কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি যারা রোগীরা রয়েছেন তারা যেটা এখানে আসার পর বলছেন যে আউটডোরে বিশেষ করে যে তারা খুব গতকালকে তুলনায় আছে কিন্তু খুব সহজেই তারা 10 টাকাতে টিকিট কেটে তাদের যে বিভাগে তারা ডাক্তার দেখাচ্ছেন সেখানে তারা ডাক্তার দেখাতে পারছেন। যাদেরকে হাসপাতালে রেফার করা হচ্ছে তাদেরকে হাসপাতালে কিন্তু তাদেরকে রেফারের জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং ডাক্তার দেখাচ্ছেন। এবং দোতলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ওষুধ, সেখানে ওষুধও তারা নিয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি বলতে হয় যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এখন যে বিষয়টি জানাচ্ছেন যে তারা আসলে চিকিৎসা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ চান, তারা চিকিৎসার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা চান। আমরা ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে দেখেছি যারা আনসার সদস্য রয়েছেন তারা নিয়মিত তাদের ডিউটি তারা পালন করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা বজায় রাখার চেষ্টা করছেন। তবে আর একেবারে ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে যারা চিকিৎসকও রয়েছেন তারাও যেটা বলছেন যে অবশ্যই যারা চিকিৎসক রয়েছেন হাসপাতালে যারা সেবা নিতে আসছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা এবং চিকিৎসা সেবা যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা সবচেয়ে বেশি জোর দিতে চাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে চিকিৎসা সেবা চলছে, জরুরি বিভাগের চিকিৎসা সেবা চলছে, আউটডোরে চিকিৎসা সেবা চলছে, পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম মোটামুটি গতকালকের থেকে অনেকটাই স্বাভাবিক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচির সবশেষ তথ্য।